কি বুড়িমা, তুমি এখানে? হ্যাঁ, এই শয়তান মহিলার থেকে তোমাকে বাঁচাতে আমার আসতেই হলো। তোর এত বড় সাহস, তুই ওকে মারতে চাস? তুই অনেক অত্যাচারী, তোকে এবার শাস্তি পেতেই হবে। পরি, তুমি মাকে ক্ষমা করো। মারুক কাটুক যাই করুক, উনি তো আমার মায়ের মতন। আমার নিজের চোখে ওনার কোনো শাস্তি আমি দেখতে পারবো না, ক্ষমা করে দাও। দেখলি, যাকে এতদিন এত অত্যাচার করেছিস, সেই আজ তোর প্রাণ বাঁচাতে কান্নাকাটি করছে। আমার অনেক ভুল হয়েছে, আমি আর কখনোই এমন করব না। ঠিক আছে, আমি আজ আসি মায়া। তোমার এই শাশুড়ি তোমার উপর আবার অত্যাচার করলে এবার আমি তাকে শাস্তি দেবই। দাঁড়া, এবার এমন কাজ করব যে একেবারে সব কিচ্ছা খতম। কি ব্যাপার, নবাবজাদির আজকে ঘুম ভাঙবে না নাকি? সূর্যি তো একেবারে টনটন করছে মাথার উপরে। ক্ষমা করবেন মা, আসলে রাতে অনেক জ্বর এসেছে, শরীরটা খুব দুর্বল, এজন্য উঠতে দেরি হয়ে গেল। অজুহাত সবসময় একেবারে মুখের গোড়ায়। নে নে, বহুত বেলা হয়েছে, এখন রান্নাঘরে যা। ঘরের কাজগুলো যে পড়ে আছে, সে হোশ তো নেই। আমি যাচ্ছি মা, এক্ষুনি সব করছি। হ্যাঁ, তাই যাও, বসে বসে আমার মাথা খেও না। ভোর থেকে রাত অব্দি এত খাটি, তাও শাশুড়ির মন পায় না। সকাল হতেই পারলো না, অথচ বাড়ি একেবারে মাথায় করেছে। সারাটা রাত জ্বর নিয়ে কত না কষ্ট পেলাম, একটুও ঘুমাতে পারলাম না। আর সকাল হতে না হতে শাশুড়ির এমন অত্যাচার, আমার কি কোনোদিনও সুখ হবে না? মহারানী দেখছি হাড়ি ধুতেই বেলা পার করে দেবে। আজ আসলে ইচ্ছে মতো শিক্ষা দিতে হবে, খুব বার বেড়েছে তার। কিরে নবাবের বেটি, বাড়ির কাজকর্ম কি আমি করব সব? পুকুর পাড়ে কি ঘুমাস নাকি? এক কাজ করতে এত দেরি হয় কিভাবে? মা, আমার শরীরটা বড্ড দুর্বল মা, এজন্য আজ কাজে একটু দেরি হচ্ছে। আমি বুঝি না ভেবেছিস? সব তোর কাজে ফাঁকি দেওয়ার ছল। সত্যি বলছি মা। কি, এত বড় সাহস তোর? আমার মুখে মুখে কথা বলছিস? আজ সারাদিন তুই না খেয়ে থাকবি। ভাতের হাঁড়িতে যদি একবারও হাত দিতে দেখেছি না, হাত কেটে রেখে দেব। ঠিক আছে মা। একে তো শরীর চলে না, তার উপর আবার আজ সারাদিন খাওয়া বন্ধ। বেঘুরে প্রাণটা যায় এবার। যাই, কি আর করার, একটা লাউ তুলে রান্না করি গে যাই। ও বুড়িমা, কি হয়েছে তোমার? এভাবে বসে আছো কেন? মা, আমার একটু খাবারের ব্যবস্থা করে দিতে পারো? আজ 2 দিন ধরে আমি কিছুই খাইনি। দুঃখের কথা কি বলবো তোমায় বুড়িমা, আজ যে আমারও সারাদিন খাওয়া বন্ধ করেছে আমার শাশুড়ি। আমার কাছে তো কিছুই নেই, ভাতের চালও আমার শাশুড়িই মেপে দেয়, সেখান থেকে তো তোমায় দিতেই পারবো না। এক কাজ করো, এই একটা লাউ নিয়ে যাও বুড়িমা, সেদ্ধ করে খেও। সে কি, এইটা দিয়ে দিলে তোমার শাশুড়ি তো রাগ করবে অনেক। সে আমি দেখে নেব, কিন্তু তুমি বয়স্ক মানুষ, তোমার এমন দেখে খুব কষ্ট হচ্ছে আমার, এটা তুমিই নিয়ে যাও। তুমি অনেক ভালো মা,
এই উপকারের প্রতিদান তুমি পাবে মা। প্রতিদান লাগবে না গো বুড়িমা, শুধু দোয়া করো যেন আমার উপর অত্যাচারটা একটু কমে। বুড়িমাকে তো লাউটা দিয়ে দিলাম, এবার আমার কপালে কি আছে কে জানে। যাই, ছোট্ট একটা লাউ আছে, ওইটাই রান্না করি। কি ব্যাপার মায়া, তরকারি আজ এত কম কেন? কোথায় মা? এই তো কতখানি তরকারি। আবার আমার মুখে মুখে তর্ক? শিক্ষা হয়নি দেখছি, আরো বড় শিক্ষা দিতে হবে। আমার বাগানের লাউয়ের তরকারি কতটুকু হবে আমি জানি না? আমি তো পুরো লাউটাই রেঁধেছি মা। বটে, চল আমার সাথে সবজি বাগানে। কোন লাউয়ের কত তরকারি আমি শেখাবো আজ তোকে। এখানে তো দুটো লাউ ছিল, তুই এই তরকারি রান্না করেছিস তো ছোট লাউ দিয়ে, দুটোই তো আর করিসনি। তাহলে বড় লাউটা কোথায় গেল বল? মা, লাউ তো একটাই ছিল, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে? তোকে আর শিক্ষা না দিলে আর হচ্ছে না। অনেক মায়া করেছি, আর না। মা, ক্ষমা করুন আমায় মা, আর মারবেন না। সত্যি করে বল, ওই লাউ তুই কি করেছিস? মা, ওই সামনের রাস্তায় এক বুড়িমা বসেছিল, সে 2 দিন ধরে কিছু খায়নি, তাই আমি তাকে লাউটা দিয়ে দিয়েছি। এত দরদ উতলে উঠেছে যে কাকে না কাকে আমার কাছে লাউ দিয়ে দিলি। আজ তোর একদিন কি আমার একদিন, ঘরে চল তোকে দেখাচ্ছি। এ কি বুড়িমা, তুমি এখানে? হ্যাঁ, এই শয়তান মহিলার থেকে তোমাকে বাঁচাতে আমার আসতেই হলো। তুমি এমন রূপ বদলালে কিভাবে? আমার নাম পরি। তুমি যখন নদীর ধারে প্রতিদিন পানি আনতে গিয়ে কাঁদতে কাঁদতে নিজের মনের কথা বলো, তখন আমি তোমায় দেখি। তোমার কষ্ট আমার সহ্য হচ্ছিল না আর, তাই আমি ভেবেছিলাম তোমায় সাহায্য করব। কিন্তু তার আগে তুমি মানুষ হিসেবে কেমন তা পরীক্ষা করতে পরীর রূপ ধরে এসেছিলাম আমি। তোর এত বড় সাহস, তুই ওকে মারতে চাস? তুই অনেক অত্যাচারী, তোকে এবার শাস্তি পেতেই হবে। পরি, তুমি মাকে ক্ষমা করো। মারুক কাটুক যাই করুক, উনি তো আমার মায়ের মতন। আমার নিজের চোখে ওনার কোনো শাস্তি আমি দেখতে পারবো না, ক্ষমা করে দাও। দেখলি, যাকে এতদিন এত অত্যাচার করেছিস, সেই আজ তোর প্রাণ বাঁচাতে কান্নাকাটি করছে। আমার অনেক ভুল হয়েছে, আমি আর কখনোই এমন করব না। ঠিক আছে, আমি আজ আসি মায়া। তোমার এই শাশুড়ি তোমার উপর আবার অত্যাচার করলে এবার আমি তাকে শাস্তি দেবই। দাঁড়া, এবার এমন কাজ করব যে একেবারে সব কিচ্ছা খতম। মায়া, মা আমার, আমি অনেক ভুল করেছি। এতদিন তোমায় অনেক কষ্ট দিয়েছি, আমায় ক্ষমা করো তুমি। না মা, এভাবে বলবেন না। আপনি তো আমার গুরুজন, আমার মনে কোনো রাগ নেই। আহারে, আমার এত ভালো বউটাকে কত কষ্ট দিয়েছি এতদিন। আজ তুমি আরাম করো, আমি রান্না করব। না মা, তা হয় না। আমি থাকতে আপনি কেন রান্না করবেন?
তোমার শরীর অনেক দুর্বল, আজকের দিনটা আরাম করো, কাল আবার কাজ করো। তুমি একটু ঘুমিয়ে নাও, আমি এর মাঝে রান্নাটা সেরে ফেলি। এমন খাবার আজ তোকে খাওয়াবো যে সারা জীবনের মতো খাওয়া ঘুচে যাবে তোর। আমাকে শায়েস্তা করবি তাই না? এবার দেখ কে শায়েস্তা হয়। মা, আপনিও আমার সাথে খেতে বসুন। না রে মা, এতদিন তোর উপর অনেক অত্যাচার করেছি, এখন থেকে তোকে নিজের মেয়ের মতো করে রাখবো আমি। তুই খা, আমি মন ভরে দেখি তোকে। তাও হয় না মা, আপনি বসে থাকতে আমি কিভাবে খেয়ে উঠি? আসুন আমরা মা মেয়ে আজ একসাথে খাবো। মায়া, ওই খাবার খেও না তুমি। পরি, তুমি এখানে? তোমার শাশুড়ি তোমাকে মেরে ফেলার পরিকল্পনা করছে মায়া, ওই খাবারে বিষ আছে। কি মা, এটা কি সত্যি? জেনে যখন গেছিস তখন লুকিয়ে আর লাভ কি? তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে শায়েস্তা করবি এই পরিটাকে দিয়ে? তাই আমি তোর খাবারে বিষ মিশিয়ে তোকে মেরে ফেলতে চেয়েছিলাম। আর কোনো কথা আমি শুনবো না, এবার তোকে শাস্তি পেতেই হবে। এই রশি আস্তে আস্তে শক্ত হয়ে তোকে মেরে ফেলবে। মায়াকে মারতে চেয়েছিলি, এখন এটাই তোর শাস্তি। তোমার পায়ে ধরি পড়ি, মাকে ছেড়ে দাও। ওনার যখন আমাকে নিয়ে এতই সমস্যা, তখন আমি চলে যাবো এই বাড়ি ছেড়ে, কিন্তু তাকে মেরো না, তুমি ছেড়ে দাও। মায়া, এখনো তুমি তার হয়ে প্রাণ ভিক্ষা চাইবে? উনি আমার মায়ের মতন, আমি ওনাকে শাস্তি দিতে পারি না। ঠিক আছে। আজ আমার সত্যি শিক্ষা হয়েছে, এতদিন আমার হিরে টুকরো বৌমাটাকে চিনতে পারিনি। এখন থেকে আমি তোমাকে মাথায় করে রাখবো। আয় মা, আমার বুকে আয়। যাক, তোমাদের সমস্যা মিটে গেছে, এখন আমি খুশি। তোমাকে ধন্যবাদ পরি, তোমার জন্য আমার এই মাকে আমি পেলাম আজ। তুমি আমার চোখ খুলে দিয়েছো, আমি আর কখনোই অত্যাচারী শাশুড়ি হয়ে উঠবো না। ঠিক আছে, আমি তাহলে আসি। আবার এসো কিন্তু। ঠিক আছে, আসবো মায়া, তোমরা ভালো থেকো। এ কি মা, এত বেলা হয়ে গেছে, তুমি আমাকে ডাকবে না? আজ দেখলাম তুই ঘুম থেকে উঠিসনি, মনে হলো হয়তো তোর শরীরটা খারাপ। না না, তোমার বয়স হয়েছে, এখন এমন করা যাবে না। আচ্ছা মা, ঠিক আছে, এখন মুখটা ধুয়ে আয়, আমি তোকে খাইয়ে দিই। সত্যি তুমি আমায় খাইয়ে দিবে? হ্যাঁ দেব তো।